এই যে এত বড় মজমা, এই কচুয়া এলাকাতে বড় মসজিদের ইমাম যদি দাড়ি ছাড়া হয় তারপরে নামাজ পড়বেন? কেন পড়বেন না? দাড়ি তো বহু লোকের মধ্যে নাই, মুসলিমের মধ্যে দাড়ি না থাকতে পারে, আসবে আল্লাহ রহমতে, কিন্তু যিনি ইমাম হয়ে গেছে তার তো দাড়িটা থাকতে হবে। দাড়ি ছাড়া কি পীর হইতে পারে? দাড়ি ছাড়া তো ইমাম হইতে পারে না, দাড়ি ছাড়া পীরও হইতে পারে। বাংলাদেশে কিছু নাবালিক পীর আছে, বালেক হইলে এখনো মৌসুম আসলে তারা বড় বড় ব্রিজ যত আছে সে ব্রিজের মধ্যে নিশান দিয়ে দেয়। নিশান, আমি হাটাদারি গেছি, হাটাদারি থেকে হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল আল্লামা আহমদ শফি আমার লোকে পটিয়াতে পাঠাইছেন। তো কর্ণফুলী নদী পড়ছে, সেই ব্রিজের মতো নিশান, হলুদ নিশান। এগুলি আসলো কই থেকে? ফরিদপুর থেকে আসছে। ফরিদপুরের নিশান বিক্রমপুর পার হইয়া, ঢাকা পার হইয়া, কুমিল্লা পার হইয়া, ফেনী পার হইয়া চিটাগাংয়ের কর্ণফুলী মতো আসছে। নিশান দিয়া পীর হয়। মুখে দাড়িও নাই, খায় বিড়ি, পরে টাই, টাই পরে নেই, মুখে দাড়ি, খায় বিড়ি। এমন লোক পীর হইতে পারে? অ্যাডভার্টাইজ করতেছে নিশান দিয়া। পীর হইতে হলে নিশান দিয়ে অ্যাডভার্টাইজ করতে নয়। তো এরকম লোক তো দাবি করে। আমরা তো হেদায়েত কার হাতে? দিব কে? আল্লাহ রসুলের তরিকা মতে। ইজ্জত কার হাতে? ইজ্জত দিব কে? কার তরিকা ইজ্জত আসবে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, মুমিনের জন্য। কোন কমিন, কোন নাস্তিক মুরতাদ, তাদের কোনো ইজ্জত নাই। সে ক্ষমতার মালিক হইতে পারে, ইজ্জত তার জন্য সাময়িক আসে। আজকে তার ফুলের মালা গলায় দিতেছে, কালকেই তার জুতা দিয়ে পিঠে বের করে দেয়। কারণ সে ওদের ইন্তেকাল করছে কত বছর আগে হবে? 7 বছর বেশি গেছে হযরতের ইন্তেকাল। 70, আরো বেশি হবে, 70 থেকে 80 বছরের কাছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এখনো সারা বাংলাদেশে, সারাটা বাংলাদেশ, বাইরে তো নিজের দেশের কথা বলতেছি, এই 20 কোটি মানুষের ভিতরে কারি ইব্রাহিম সাহেব উজানি কেউ যে চিনে না এমন মানুষ আছে? 80 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর আগে নাস্তিক মুরতাদ মার্কা মন্ত্রীরা চলে গেছে, কেউ নাম লয় না, দুশ্মন হিসাবে চলে গেছে, ওদের নাম কেউ নেয় না। আর হযরতের নাম ঘরে 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 আসছে। হাবিজি হুজুরের নামে চিনে না মোহাম্মদুল্লাহ, নাম কি হুজুরের? আমি কইলাম আর কইলাম, কিন্তু হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া চিনে। হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া চিনে। আমাদের বড়রা কেমন, এই যে শাপলা চত্বরে পড়ে আমি আমেরিকাতে গেলাম, কিছু খ্রিস্টান আসছে আমার এলাকার গ্রামের সম্পর্কে আত্মীয় হয়, নাজিম, ওর বাসাতে আছি। আমাকে দেখার জন্যে, আমাকে দেখার উদ্দেশ্য না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বিষয় জানার জন্য খ্রিস্টানরা আসছে। 8-10 জন খ্রিস্টান আসছে, সাথে খ্রিস্টান মেয়েও আসছে। ওরা নাম তো আহমদ শফি ভালো করে বলতে পারে না, তারপরে বলতেছে ওটা কি মানুষ তোমাদের দেশে না ফেরেশতা? খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করে, এঞ্জেল এঞ্জেল, আর ইংরেজি এঞ্জেল, ওটা কি মানুষ ছিল না ফেরেশতা? এখন মানুষ এখনো আছে বাচ্চা। তো ওরা আমার সাথে তোমাদের দেশে কি হয়েছে না হয়েছে
তোমরা তোরা দেখো নাই, আমরা আমেরিকাতে সব দেখছি কি হয়েছে তোমাদের দেশে, বলতেছি না। হাফিজ হুজুর রহমতুল্লাহ এরশাদের সময় যেটা বুজুর্গের কারখানা মাদ্রাসা উজানি মাদ্রাসা, বুজুর্গদের 2-3টা কথা বলবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ এরশাদ সরকারের সময় হুজুর আসছিলেন কিল্লার মোড়ে, হুজুরের বাসা কিল্লার মোড়ে আছে। এরশাদ সরকার চালাক ছিল, অলিদের সাথে বেয়াদবি করতো না। তখন করছে কি, তোমরা হুজুরের গেটে থাকবা চতুর্পাশে, হুজুর যেন বাইরে হইয়া এই বাইতুল মুকাররম না আসতে পারে, এটা বলছে, বাইতুল মুকাররম না আসতে পারে। হুজুরের সময় হয়েছে, বাইতুল মুকাররম যাবেন প্রোগ্রামে, হুজুরে কিল্লার মোড়ের অফিস থেকে, হুজুরের বাসার থেকে বাইরে বলতে যাই আমার রিক্সা করি। বাহিনী কিন্তু এরশাদ সাহেবের বাহিনী চতুর্দিকে দাঁড়ান। হুজুর বলতে যায় আমার রিক্সা কোথায়, ওরা ডাইনি ভাবে টাকায় নিল, রিক্সা আসলো, হুজুর রিক্সা নিয়ে বেতনে চলে গেলেন। এরশাদ সাহেব বলছে তোমাদের রাখছিলাম হুজুরের সাথে বেয়াদবি করবা না, তো তোমরা একটু হুজুরকে কিছু বলবা না, হুজুর আপনি আজকে যাইয়েন না। হুজুর তো গেল, আমরা তো দেখলাম, হুজুর চলে গেল আমরা দেখলাম, কিন্তু আমরা কিছু বলবো যে এমন ভাষাই পেলাম। এখনো বেঁচে আছে, বাংলাদেশে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, কিন্তু খাস আল্লাহ বন্দা থাকবে। বাবুনগরের মুহতমিন মহিবুল্লাহ বাবুনগর, উনি সাকা চৌধুরী যখন মেরে ফেলে তাকে, তার লাশটা যেন কেউ জানাজা না করতে যায়, বাইরের থেকে তার যাবে না, দেশের অবস্থা খারাপ, চিটাগাঙ্গের কেউ যেন জানাজা না করে। তো মুসলমান জানাজা করতে হবে না, উনি তো নাস্তিক না, ওই নাস্তিক এনেছে 2 বছর পরে পয়সা বেলা যাইতেছে, বুড়িগঙ্গা ফেলাই দিচ্ছে। সাকা চৌধুরী তো নাস্তিক না, সে তো মুসলমান, তার জানাজা তো করতে হবে। বাবুনগর মাদ্রাসা ঘেরাও করছে পুলিশ বাহিনীরা, বাবুনগর এখন আল্লাহর ওলি বেঁচে আছেন, ঘেরাও করছে। হুজুর বাড়ি যাই, তোরা কেন খেলে সব, আমি তো জানাজা পড়াবো, আমি পড়াবো। হুজুর গেছেন জানাজা পড়াই দিচ্ছেন, পুলিশ বাহিনী কিছু করতে পারে না। এখনো বাংলাদেশে হযরত বলছেন নিয়ামত মনে করতে হবে সরকারকে, তার বাহিনীকে, তার দলকে। যদি নিয়ামত মনে না করে ওলামাদেরকে, কওমি বাদশাগুলোকে, তো দুনিয়া থাকতেই আযাবে স্বাধীন শুরু হয়ে গেছে, আরম্ভ করতে হবে। আলেমদের সাথে বেয়াদবি কইরা কোন সময় কোন সরকার টিকতে পারে না। তুমি কিছুদিন সময় বেশি পাইছ, মনে রাখো মালিক তোমাকে ছাড় দিবে না, ঢিল দিচ্ছে। আল্লাহ হেফাজত করো। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন পবিত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলুহিয়াত কালেমা শরীফের মধ্যে 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা অক্ষর আছে, 12 24 অক্ষর। আমাদের দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টা না কেমনে চলবো, আমাদের কালিমার মধ্যে হিসাব আছে। আপনার আমার ব্যক্তি জীবন, আপনার আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশীয় জীবন, বিদেশি জীবন, যা কিছু আছে এই কালিমার ভিতরে আছে। আমার এই কালিমার নাম কি? লাইলাতুল কোরআন, কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কালিমা। কথা এত পবিত্র, আমরা মুসলমান তো আছি, অমুসলিমও যদি
অন্তরের থেকে কালিমা পাঠ করে ফেলায়, তারও মাফ করে দেয়। এবং এই কালিমা পড়ার বাদে আমাদের জীবন বিধান হিন্দুদের মতো না, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্টানের মতো না। ইহুদিরা নবী মারা জাত, বিষাক্ত জাত, ওদের মতো না। ওরা হাজার হাজার বছর আগে থেকে মুসলমানের সাথে দুশ্মনী করে আসছে, নবীদের সাথে করে আসছে। এখনো আমাদের বাইতুল মুকাদ্দাস দিয়া নিষ্পাপ বাচ্চাগুলোকে শেষ করতেছে। এজন্য দোয়া করা দরকার, আল্লাহুম্মা তাহহিরিল মসজিদিল আকসা মিনাল ইহুদিল গাসিবিন। ইহুদিদের থেকে ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। বেশি বেশি দোয়া করা দরকার আমাদের। তো কালিমা তাইয়্যিবা পড়ার বাদে আমাদের জীবন বিধান পবিত্র জিন্দেগি, আমাদের পবিত্র হায়াত, আমাদের হায়াতের নাম হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত। মুসলমান নাপাক, ইচ্ছা অনিচ্ছা নাপাকি আসলে আবার গোসল করে পবিত্র হয়ে যায়। মুসলমানের জিন্দেগি নাপাক জিন্দেগি না, মুসলমানদের সমস্ত জিন্দেগি নাপাক, অপবিত্র জীবন তাদের। এই নাম মুশরিক না, নাজাস, ওরা অপবিত্র। আমাদের হায়াত, হায়াতের নাম হায়াতান তাইয়্যিবা। আমাদের বড়রা দুনিয়া থেকে চলে গেছে। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন আয়েশা চলে গেছেন। ১৬ লক্ষ সাহাবী আমাদের দাঁত ভাঙা নবী, রক্তমাখা নবী, প্রিয় নবী রেখে গেছিলেন, তারাও চলে গেছেন। তাবিঈন, তাবিঈন, আইমা মুজতাহিদিন, ফুকাহায়ে মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, দরবেশ সবাই চলে গেছে। আমরাও চলে যাব। চলে যাওয়ার পরে বাড়িঘর লাগবে তো। এই দুনিয়া থেকে সীমিত সময়ের জন্য কত বাড়ি গাড়ি লাগে, ওখানে বহুত লাগবে। সেই বাড়িঘর তৈরি করে দেখছে আল্লাহ তাআলা। বিসমিল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। হাদিসের মধ্যে প্রিয় নবী ওই বাড়িঘর সম্বন্ধে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। কোনো চোখে দেখে নেই সে বাড়িঘর, কোনো কানেও শুনে নাই, কোনো কল্পনাও তো আসতে পারে না। এই যে প্যান্ডেলটা সুন্দর সাজানো হয়েছে, এর আগে কল্পনাতে আসছে, বানানো হয়েছে। এই যে মাইকগুলা ব্যবহার চলতেছে, কল্পনাতে আসছে, তৈরি করে দেওয়া হয়েছে। এই চেয়ারটা কল্পনা আসছে, তৈরি করা হয়েছে। কিন্তু আপনার জন্য যে বাড়িঘর আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, কল্পনা তো সেটা আসবে না, চোখে দেখে নাই। সেই বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। মালিক আমাদের কেমন মালিক, কেমন দয়ার মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে মালিক, মালিকের পরিচয় দিতেছে। কেমন মালিক আমাদের। আমরা যেদিন দুনিয়াতে প্রথম আসছিলাম, এই যে ছোট্ট বাচ্চাটা আছে, এ তো 2 বছর বয়স হয়ে গেছে গা। যেদিন প্রথম আসছিলাম খাবার দরকার হয়েছে না? দরকার হয়েছিল তো খাবার। ওই খাবার যদি পদ্মার ইলিশ মাছ দিত মুখে খাইতে পারত, রুই মাছ দিলে, রামপালের কলা দিলে, আমজাম দিলে কিছুই খাইতে পারত না। এই বাচ্চার খাবারটা মায়ের বুকে দিয়ে দিচ্ছে। কুদরত কেমন মেহেরবান, মায়ের বুকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মায়ের বুকে খাবার দিয়ে দিচ্ছে। বাচ্চা টেনে টেনে খেতে থাকে, খেতেছে। কেমন মেহেরবান মালিক। এই বাচ্চাটা মায়ের বুকের খাবারটা টেনে খেতেছে, দুধ। এটা যদি বেশি ঠান্ডা হইতো বাচ্চা বাঁচত,
বেশি গরম হইলে জীবনে পুড়ে যেত না, বাচ্চা বাঁচত না। কেমন মালিক! এই যে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, তার খাবারও দিয়ে দিলেন। মুখের মধ্যে দাঁতগুলো আছে আমাদের, কয়টা দাঁত? এ দাঁত দিচ্ছে তখন, দাঁত দিলে মা বাঁচত। মেয়েটা কমর পর্যন্ত চুল যদি দিয়ে দিত, মেয়েরা বাঁচত। ছেলেটার মুখে যে এরকম দাঁড়িয়ে দিত, এই ছেলে বাঁচত। কুদরত এত সুন্দর করে বানাইলেন, ফি আহসানে তাকবীর, এত সুন্দর করে বানাইল। আর খবিস মন্ত্রী কি কয়, এই সুন্দর মানুষগুলোকে বানরের থেকে আইছে, কইছে না একটা, কইছে না, কয় না। কিছু দালাল মানবী এই সমস্ত খবিসদেরকে বেহেশতে পৌঁছায় দেয়, বেহেশতে পৌঁছায় দেয়। আশারে মুবাশশারার আল্লাহর রাসূল শুভ সংবাদ দিচ্ছেন আল্লাহ থেকে। বর্তমান দুনিয়াতে এসে কিন্তু জান্নাতি কই বলে ফতোয়া দিয়ে দেয়। এই দালালগুলি বাংলাদেশ অশান্তি তৈরি করে। সরকার বাহাদুরও কিন্তু এতটুক চায় না, এতটুক চায় না। দালালি করতে যায়, নিজের কিছু দেখাইতে যায়, দুনিয়াতে অশান্তিটাই নামে তারা। আল্লাহর বলবে না, বাচ্চাটা দাড়ি দিল পেছে মরতো, চুল দিল মেয়েটা পেছে মধ্যে নেখা, একটু বড় হয়েছে, মুখে দাঁত আসতেছে, বড় হয়েছে, দাঁত আসতেছে একটা দুইটা। হঠাৎ করে যদি দাঁতের কামড় লাগে দেবার মধ্যে, মায়ের স্তনে যদি লাগে, কেমন লাগে মায়েরা বুঝে, আমরা তো বুঝবো না। মা বুঝে কেমন লাগে, কিন্তু কোনো কেমন লাগে, লাগে না। হঠাৎ কোন সময় লাগে, কোনো সংঘাত নাই, কোন সংঘাত আছে। 16-32টা দাঁত আছে উপরে নিচে, মাঝখানে একটা টুকরা আছে, এটার নাম কি? জিহ্বা। এটা কি গরম না নরম? মামার মতো নরম, তুলার মতো নরম। এ বাস করতেছে না। উপরে জালিম, নিচেও জালিম। উপরে 16টা, নিচেও 16টা, 32টা জালিমের মাঝখানে একটা জিহ্বা, একটা সে আরামে বাস করতেছে না। কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। হঠাৎ কোনো সময় কেমন লাগলে বোঝা যায় কি অবস্থাটা হয়। কিন্তু মালিক কেমন মালিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন রব! এই দুই জালিমের মাঝখানে একটা নরম টুকরা, কোনো সংঘাত নাই। কিন্তু মাওলানা পাকের এটা মেহেরবানি। দুর্বলের প্রতি মেহেরবান আল্লাহ, তার মেহেরবান বেশি হয়। আপনারা কি শুনেছেন? চাঁদপুর তো লগি নদী, নদীর পয়রা কোনো অন্ধ লোক মারা গেছে? ট্রেনের তলে পয়রা মারা গেছে? বাসের তলে পয়রা মারা গেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ কিন্তু ট্রেনের তলে পয়রা মারা যায়, নদীর ডুবে মারা যায়, বাসের তলে পয়রা মারা যায় না? সব আছে, মারা তো যায়। আবার কত শুনে, আরে এত বড় ট্রেনটা সাইলেন্ট বাজে আসতেছে, ওর চোখে দেখলো না, ওর কানে শুনলো না, সে মারাও গেল, কথাও শুনে। কিন্তু কোন অন্ধ মানুষকে আল্লাহ তাআলা ট্রেনের তলে ফেলে মারে না, কোন কানা মানুষকে বাসের তলে ফেলে মারে না। যদি এরকম হয়, দোষ কারে দিব? মালিকের দিব। আর নিজে মারাও গেল, নিজেই দোষী, ও চোখে দেখলো না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলানা পাকের যারা দুর্বল, তাদের মায়া মহব্বত বেশি থাকে। এমনি ভাবে 16টা জালিম দাঁত, নিচে 16টা, 32টার মাঝখানে বাস করে একটা নরম জিহ্বার টুকরা একটা। এটা এমন একটা বস্তু, এটা যদি না থাকে তো কথাবার্তা বলতে পারবো না, বোবা হয়ে থাকবো। তো এটা আল্লাহ তাআলা পালতেছে, খালি পালতেছে না, তো মজা বলতে আসছে না। আমের মজা আসছে, মধুর মজা, ফলের মজা, আঙ্গুরের মজা, মিষ্টির মজা, মাছের মজা, গোস্তের মজা, হাড্ডি চাবাইতে কি মজা,
কিছু কিছু মাছ আছে কাটা চাবাইলে কি মজা মজা আছে না, কিন্তু ওই যে উপরে জালিম দিছে জালিম, ওরা কোনো মজা পায় কোনো সময়? মজা ভোগ করে কে? জিব্বাই ভোগ করে। এ দুর্বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুর্বল মধ্যে আল্লাহ পাকের মায়া বেশি। ওই জালিম না চাবাইয়া চিবাইয়া সাজাইয়া সুন্দর করে দেয়, আর জিব্বাই ভোগগুলো সুন্দর করে মজা করে খায়, ভোগ পায়। দুধের স্বরের মজা, দুধের মজা। দুর্বল যে আল্লাহ তাআলার সাহায্য বেশি এখানে। সারাটা দুনিয়া বেঈমানেরা এখন বিমান বানায় দিতেছে, রাস্তাঘাট বানায় দিতেছে, আর মুসলমান জামাইয়ের মতো ব্যবহার করতেছে। আমাদের বানাইতে হবে না, তোদের ডাক্তাররাও খাল বানাই দিবি, আর আমরা এগুলি ব্যবহার করব। মুসলমান মালিককে পরিচয় পাইতে হইলে আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত এখানে বহুত নিদর্শন আছে। নাহার হার দনাস্তে নাহার মর্দে মত খুদা একসা না কর দে পাঞ্জে আঙ্গাস। এই যে 5টা আঙ্গুল আল্লাহ সমান করছে, সমান করেন। কিছু আঙ্গুল নির্ভর, ওরা মনে করে সমান করলেই তো ভালো হইতো, সাম্যতার দাবি নিয়ে আসে। আমরা সমান করে ফেলবো দেশকে। সমান করলে কি ভালো হইব? কচুয়া যদি সবাই থানার ওসি সাহেব হয়ে যায়, সবাই ওসি সাহেব, তো কে কেন মানবো? মানার কেউ থাকবে? সবাই কোটিপতি, তো কে কারা মানবে? গরিবও লাগবে, ধনীও লাগবে। এই মৌসুমে শীতও লাগবে, গরমও লাগবে, নারীও লাগবে, পুরুষও লাগবে। মালিকের মেহেরবানি জোড়া জোড়া বাড়িয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। আমাদের দেশে আঙ্গুলটা দেখাইলে ঝগড়া লেগে যায়, এটা দেখাইলে এটা পছন্দ করে না। আমাদের মতো বয়সের নানা দাদা যারা, আমি তো 26 জনের দাদা নানা, 26 জনের, তা আমাদেরকে দেখলে বহুত নাতিরা বহু জায়গায় আছে পছন্দ করে না, বুড়া খালি খ্যাট করে, আর খালি সকালবেলা ডাকে, এই চলো আজান হয়ে গেছে, মসজিদে মসজিদে চলো। এগুলি বহুত নাতি আছে, পছন্দ করে না। বুড়া মানুষ দেখতেই বানাদের কমতে হয়ে যায়, কিন্তু এই নাতি তো বুঝে না। এই বুড়ায় যে, এই দাদায় যে ওর বাড়ির চোর খাদায় কোনো সময় চোরে সিং কাটবে ঘরের মধ্যে। আর দাদা তো বারিন্দাতে আছে, দাদা দাদিরে তো ভালো বিছানো রাখে না, বহুত জায়গাতে বারিন্দাতে আছে। তো ওনাতে নেই একটা কাশি আছে, চোর কিন্তু কাজ করতেছিল ঘরের মধ্যে। দাদার কাশির আওয়াজ পাইয়া চোর কে ঘরে তো লোক জাগনা আছে, আজকে ঘরে চুরি করা যাবে না। দাদার যে বরকত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম। আকাবের উলামায়ে কেরাম, আকাবের আপনার ঘরের মধ্যে দাদাও বরকতের জিনিস, দাদিও বরকতের জিনিস, নানাও বরকতের জিনিস, নানিও বরকতের জিনিস। এত বরকত যদি কোনো নাতি দাদার খেদমত, দাদি নানা নাদির খেদমত করে, তার বয়স এখন 15-20 বছর হয়েছে, দাদার বয়স 70-80 বছর হয়ে গেছে গা, এই খেদমতের কারণে এই নাতিকেও, এই যুবককেও আল্লাহ তাআলা 70-80 বছর হায়াতে বরকত দিবে। আল বারাকা মা আকাবিরকুম। এগুলো পছন্দ করে না। আরব দেশে খুব ভালো জানি টেরা মিয়া একের যে মজবুত এরকম মনে করে। আসলে পূর্ব দেশে 2টা দেখলে আরো খুশি হয়। এই 2টা দেখাইলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে 2টা দেখলে খুশি হয়, আরবে 1টা দেখলে খুশি হয়। আমাদের দেশে 1টা দেখে না, চিন্তা। কিন্তু এইটা যে এত বড় পাওয়ারফুল, এটা রেভিনিউ অফিসে, থানাতে, যেখানে দলিলপত্র হয়, হাতের লেখা খুব সুন্দর আছে মানুষের, এরকম টাইপের থেকেও সুন্দর লেখা আছে মানুষের, এগুলো নকল হয়ে যায়। এই জন্য করে কি, এই বুড়ে একটা টিপসই নেয়, বুঝলেন, একটা টিপসই নেওয়া যায়। আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজার হাজার মানুষ
এই বুড়া আঙ্গুল তো সবাই লোক একটা আছে বৃদ্ধ আঙ্গুল, কিন্তু আপনারটা আমারটা সমান না। এই টিপে বলে দিবে এটা সমান না, টিপসই জাল করা যায় না। হাতের সুন্দর লেখা জাল করা যায়, কিন্তু হাতের টিপসইটা জাল হয় না। আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুলের মধ্যে তো কুদরতের কত কিছু রেখে দিছে আমাদের জন্য। আল্লাহর বলদারা, এটা আপনারা আসছেন, আমার আওয়াজটা তো ভাঙ্গা আওয়াজ, কিন্তু আপনাদের আওয়াজ তো সবাই ভাঙ্গা না, ভালো আওয়াজ। আপনাদের ভালো যে কেমনে বুঝলেন? আমার ভাঙ্গাটার কারণে আপনার আওয়াজ ভালো, এটা বোঝা গেল, না তো বোঝা যাইতো না। এই দুইটা একটা ছেলে খারাপ, একটা ছেলে ভালো। ভালো বুঝলেন কেমনে? এই খারাপ হওয়ার কারণে ভালোটার পরিচয় হইল। ওই যে গাছের আম একটা মিষ্টি, একটা চুকা। এখন চুকাটা কেমনে বুঝলেন? মিষ্টিটা কেমনে বুঝলেন? ওই চুকামটার কারণে। চুকাম না থাকলে কিন্তু মিষ্টির কোনো দামই হইতো না। এই জন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ দেশে মধ্যে আইসা হামলা দেয়, ওইগুলো আমাদের ইমান আমলকে তাজা করার লিগা, আমাদেরকে পরীক্ষা করার লিগা আসে মাঝে মাঝে। ভালো লোক আছে কিনা ঘাটটা দইরা ওদেরকে সবক দিয়া দেয়, ওরা সবক পেয়ে যায়। আগেও পাইছে, এখনো পাইছে, পাইতেই থাকবে। আল্লাহ তাআলা ঢিল দেয়, ছাড় দেয় না। ফেরাউনের ধরছিল, ফেরাউনে কোথায় ধরছিল? নীল নদীর মধ্যে। আমাদের দেশে কিছু ফেরাউনের আকীদার লোক আছে, এইসব ফেরাউন গুলিরে ধরতে গিয়ে নীল নদী লাগবো? পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, একদম সোজা করে দিও। সোজা হয়েছে। ওই যে একটা ওর লাশ রাখতে গেছে, ওর কে লিগে রাখবো ওর লাশটা, পয়সা কিনা বাইরে গেছে, ফেলাই দিয়েছে মুক্তির মতন। এরকম ফেরাউন মার্কা, নাস্তিক মার্কা যত লোক বাংলাদেশে তৈরি হয়েছে, পিছনে লাত্তি গুতা খাইছে, আজকে ফুলের মালা পাইছে, কালকেই জুতার মালা নিয়ে জাহান্নামের দিকে চলে যেতে হয়েছে। এখনো যাবে, এখনো যাবে। নমরুদের খতম করতে যায় কোনো অ্যাটম লাগছে, পিস্তল লাগছে, বন্দুক লাগছে, কিনে শেষ করছিল নেংরা বসা, মশা বসা, নেংরা বসা, এটা শেষ করছে। আর জুতার বাড়ি খাইতে খাইতে কবরে গেছে। হযরত কারি সাহেব হুজুর 80 বছর আগে কবরে গেছে, এখনো তাজা, এখনো জিন্দা, তাজা। আমাদের বুজুর্গেরা এরকম তাজা জিন্দা। আর নাস্তিক মুরতাদেরা কোন হাদিসের সাথে না বেয়াদবি করে, না দুনিয়া তো শেষ, কবরও শেষ, আখিরাতও শেষ, আর কিচ্ছু নাই দুনিয়াতে। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা পাক এমন মেহেরবান আল্লাহ, আমাদেরকে এত সুন্দর করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলছে কি, ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে বানাইছে, সেই মানুষগুলিরে বান্দরের থেকে আইছি। কেমনে কইল ওটা দেখি, হিন্দুরাও তেমন করে কয় না। হিন্দুরাও বলবো না আমাকে আমরা বান্দর চলে আইছি, খ্রিস্টানরা বলবো আমরা বান্দর থেকে আইছি, ইহুদিরা বলবো আমরা বান্দর থেকে আইছি। মুসলমানের মন্ত্রী হইয়া সে কেমনে বলে মানুষ বান্দর থেকে আসছে? লাখো লোকের মজমা ছিল আমাদের ঢাকা সাভারে। আমি সেদিন বলছিলাম, একটা নাম ইকবাল পোলা, একটা হলো মন্ত্রী, কি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কি নাম দিবি এখন, দীপু মানে নাম হতো হিন্দু মার্কা। হিন্দুর ওই এমন কথা কয় না, সে সুন্দর করে বক্তৃতা দিচ্ছে, বান্দর থেকে আসছে। এই আব্দুল হামিদই বলছিল, এখনো শুনে দেখতেছি আপনাদেরকে, সাভারের সমাবেশে বলছিলাম, বান্দরের থেকে কোনো মানুষ আল্লাহ পাঠান নাই, মানুষটা কুদ্দুতে হাত দিয়ে বানিয়ে পাঠিয়েছে। আমরা কয় বাপের সন্তান? না, 4 বাপের সন্তান। আমাদের আদি পিতাকে, জাতির পিতাকে কারে বলা মজা লাগে, খাইবা গল। আসলে জাতির পিতাকে, আমাদের রুহানি পিতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কয় পিতা হইল? আমাদের ব্যক্তি পিতা, আমাদের সবাই ব্যক্তি হয়েছে না। হযরতের পিতা জিয়ারত করে আসলাম, কাজী ইব্রাহিম রহমতুল্লাহ কবর জিয়ারত করছি বহুবার আইসা। তো
আমাদের ব্যক্তি পিতা সবাই তো ব্যক্তি পিতা আছে, রুহানি যাতে আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জাতির পিতা ব্যক্তি বাবা আমাদের। চার পিতার সন্তান আমরা, চার পিতার সন্তান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে কি সে আহসানে তাকবীর, আর এই বেটি কি কয় বান্দর তোলাইছেন। আমি সেদিন বলছিলাম ওই মহিলারে বলছিলাম আপনি তওবা করে ভালো হয়ে যান গা। আজকে তার তওবা দাওয়াত দিলাম এই মহাসম্মেলন থেকে, যে কথা বলছেন খোলা তওবা না করলে আপনার কিন্তু এই দেশে মাটি দিবে না কেউ, কেউ জানাজা পড়বে না আপনার। যেই মৌলবী পড়বে এইটাও বান্দরের বাচ্চা, এইটাও বান্দরের বাচ্চা, কেউ আপনার জানাজা দিবে না। সুতরাং দরজা খোলা আছে, তওবার দরজা, তওবা করে ভালো হয়ে যান গা। আল্লাহ আমাদের সঙ্গে তওবা নসিব করে। আর তাই বলেন তওবার খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা এত মেহেরবান, খোদা মাফ করে দেন, মাফ করে তো দেন দেন জানি, এরপর আরো দেয় ওই বাদুল্লাহ সাইয়্যাতিকুম হাসানা, ওই গুনাহগুনিকে নেকি দিয়ে বদলে দেন আল্লাহ তাআলা। আমি আল্লাহ মতরা করতেছি না, অসুস্থ মানুষ আমার কাছে 9 জন না কিছু উজানি দরবারের একজন হুজুরও গেছিলেন, আপনারা এত দূর থেকে আসলেন, উজানি তো উজানি, এই বাইটালে কেন আসেন আপনারা? উজানি তো উজানি। আজকে উজানির হযরত একজনে বলছেন এই কথাটা হযরত ঈসা হুজুর হযরত মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মধ্যবর্তী 2 বার দাওয়াত রাখছিলেন, 2 বার, একবারও যান নাই। আমি তো মেজাজি মানুষ, বড়দের দাওয়াত দিলে আর না পাইলে মানুষে কষ্ট পায়, মানুষে মনে করে যে হয়তো দাওয়াত দেয় নাই, এমনি আল্লাহ দিচ্ছে। আমি নিজে দাওয়াত দিছি 2 বার, উনি তো মজুব মানুষ ছিলেন, তো উনি যান নাই। তা আমি শেষবারে বলছি উজানি তো উজানি, বাইটা চলে গেল, এরকম একটা কথা বলছি। তো বললে হুজুরের ওয়াজ শুনতে, উজানি হজরত ওয়াজ শুনতে আমি ঢাকা এয়ারপোর্টে 29 বছর জীবন ওয়াজ পড়াইছি, দক্ষিণ খানে একটা জায়গা এয়ারপোর্টের কাছে, এখানে হজরতের বয়স ছিল উজানি হজরতের। তো বয়ানে ওখানে আমি গেছি শুনতে, হুজুর নাই, কোথায় গেল? কাগজ দিয়ে গেট সাজাইছিল, সুন্দর করে সাজাইছে। ওখানে আমাদের ঢাকার মানে আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও এসেছিলেন। হুজুরে করছে কি বয়ান স্টেজের কাছে যাইয়া এই আব্দুল গাফফার ওয়াজ করতে কইস, আমি চলে গেলাম গা, মানে কই যে গেছে গা খুঁজে পায় না, ওই বাবানোর ঘরে গেছে গা, ওখানে হুজুরে নিয়ে আসছে, বয়ানটা শুনতে পারলাম না। এরপরে আরেকদিন আমাদের ঢাকা তেজগাঁও ডিএলআর মসজিদ, এই মসজিদে হুজুরের বয়ান হবে। উজানির হুজুরের একটা মসজিদ আছে বড়, এয়ারপোর্ট যাইতে মহাখালী, এখানে হুজুরের সাথে দেখা করতে গেছি। আমি জুমা পরে আসছি এয়ারপোর্ট থেকে। আর 10 জন উলামা একরাম নিয়ে হযরত বসে রয়েছে একটা চৌকির মধ্যে। আমাদের দূর থেকে দেখছে ইশারা দেয় 2 হাত দিয়া, হুজুরের চোখের আলোটা তো একটু অন্য ধরনের ছিল, ইশারা দিতেছে। আমি তো আমার সাথে তো অত সবে কেন না, কিন্তু তাকে ইশারা দিতে তো আমি এটাই তস্তি করতেছিলাম। আলম বসে রয়েছে পাশে, চোখের নিচে হুজুর একা চোখের মেয়েতে হুজুরের পাশে বসে রয়েছে। তা আমাকে একজন বললো ডিএলআর মসজিদের ইমাম সাহেব আপনাকে হুজুর ডাকতেছে কাছে। আমি কাছে গেলাম, হুজুর টাইম না হুজুরের সাথে বসে উজানি হযরত রহমাতুল্লাহ আলাইহি বসানোর পরে বললো কি মাগরিবের একটু আগ দিয়া আমি আজকে ওয়াজ করবো, আপনি আমার পাশে বসা থাকবেন স্টেজের মধ্যে। তা আমি তো হুজুরের লেগে নতুন আচ্ছা, কিন্তু আমি আর ইচ্ছা করি হুজুরের স্টেজে আমি বসি না, ছোট্ট একটা স্টেজ বসি, আমি পিছন দাঁড়িয়ে বসে রয়েছি। ওই দূরে এরকম বসবা ছিল রাস্তার মধ্যে, এই 1 ভাগ হবে 2 ভাগ হবে না, রাস্তা বড়, রাস্তা লম্বা। হুজুরে মাত্র খুতবা পড়ছে, তোমার শুরু করবো, 1 পাগলা 70-80টা তালি, ওই বহু দূরে দৌড় যে দিছে
এই মুসল্লিদের শ্রোতাদের মাথার উপর দেয়া কি উপর দেয়া কি কেমনে চলে আসলো আল্লাহ জানে। কাছে এসে গেছে, থাম থাম কিছু থেমে গেছে গা। স্টেজ তো ছোট্ট, এটা ভিতরে যা, ভিতরে চলে গেল। ওই পাগলাটা 70 তালি আসছিল, ভিতরে চলে গেল। তাহলে বললেন এরকম তালি তুলি মধ্যে বুঝে গিলাই, এই কথাটা বললেন। আবার একটু শুরু করলেন, এই মাত্র শুরু হইতেছিল। আর হুজুরের আশার গুলা তো অন্যরকম করতেন, খুব মজা লাগতো থাকতেন। তো হুজুর মাত্র শুরু করছে, এই শুরু করার লগেই কয়েকটা থাপ্পড় দিলে না, আর পারলাম না রে, এই দৌড়ে চলে গেল। ওই দিনই দক্ষিণখানেও ওয়াজ শুনতে পারলাম না, এদিন ঢাকার এখানেও ওয়াজ শুনতে পারলাম। ওলামাদের মাহফিলে গেছি, আমার পীর মুর্শিদের দরবার ওলামাদের। ওখান থেকে আমি যাবো জামালপুর, ওই মসজিদে হুজুর গৌজানির মসজিদে জোহর নামাজ পড়ছি। একটু আগদা ঢুকছি, গৌজানি হজরত গামছা একটা গলায় দিয়া হাঁটতেছে। কোথাও হয়তো যাবেন বা ওখানে কোনো আমল আছে। আমি নামাজের লেগে ঢুকছি, বড় মসজিদ মহাখালী, হুজুর গামছা গলাতে হাঁটতেছে। আমার ওই কথা মনে হয়েছে যে হুজুরে তো উজানি উজানি করছিলাম, ভাইটাল গেছে গা। আমি উজালি উজানি ভাইটা আমার ধরল, চাপ দিয়া ধইরা আল্লাহ ওনাদের আল্লাহ রনিদের সাথে কি যে সম্পর্ক ছিল, আমার চাপটা ধইরা বলতেছে কি, আমি মধুপুর যাইতে একটু সরল সরল লাগে। আসতে গেলে বলতেছে মধুপুর ওলামাদের হুজুর যায়, এই কথা বলতেছে। ওলামাদের হুজুর মধুপুর যায়, আমার একটু সরল সরল লাগে। আমি আপনার মাদ্রাসায় এমনি একদিন চলে যাব, আমি এমনি একদিন চলে যাব। আজকে হয়তো আল্লাহ তো বলছে কথা, আমি এমনি একদিন চলে যাব। কিন্তু আমরা পাই নাই, সরাসরি দেখি নাই, হয়তো কোনো সময় চলে যাইতেও পারেন। এতটা মহব্বত ছিল আল্লাহ আল্লাহর সাথে ছিল। উজানির দরবার, কচুয়া উজানি একই দরবার, একই জিনিস। আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে, এখানে বাজারে ব্যবসায়ীদেরকে হক পথে যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় আযীমুশ-শান মাজমা করার তৌফিক দিছে। এখানে কিন্তু বেদাতের আখড়া আমার সাথে বহুত লড়াই হয়েছে ঢাকাতে, এই চাঁদপুরের বিভিন্ন নামের বেদাতীদের সাথে। কিন্তু এলাই কালিমাতুল্লাহ জন্য জাল দিতে তৈয়ার, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বেদাতীদের সাথে আপোষ নাই, কোন জালিমের সাথে আপোষ নাই। মরে যাব, মরে যাব, মত কি আগে আসবে? মত এখানে আসবে, এখানে এখানে আসবে না, এখানে যাবে না, সময় মতো বসবে। তো বাতিলের বই করে লাভ কি? যত রঙের বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। নবী আছে, নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে হারাম শক্তিতে আরাম নাই, হারাম দলে আরাম নাই, হারাম পিস্তলে আরাম নাই, হারাম বন্দুকের গুলিতে আরাম নাই। হারাম গুলি হারাম খাইয়ে মরবে, ভালোবাসে একটা পশম ব্যাখ্যা করতে পারবে না। হারামে আরাম নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিনীরা কাফের, কাদিনীরা কাফের, যা বলে না তারাও কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মনে করি নওজোয়ানদের মুরব্বিদের হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা ওস্তাদ, আমার তো পরিচয়। আমি নোয়াখালীর পড়তাম রামগঞ্জ থানায়, সাতখিল হয়ে গেছে থানা, রামগঞ্জ থানা, কেশুরবাগ, ঘাটলাবাগ কেশুরবাগ।